হ্যালো এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওটা যখন আমি করছি বা তোমরা যখন দেখবা, আর মাত্র 10 দিন আছে এগ্রিতে, তো এই 10 দিনে তুমি কিভাবে পড়লে ইংরেজিতে 10-এ 10 পাবা সেই ব্যাপারে আমি কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এই ছবিটা দেখো না, হ্যাঁ এই ছবিটা দেখো না, এই ছবি না দেখে তুমি এখানে আসো। আর তোমার আসলে কোন কোন টপিক পড়তে হবে, তো আমরা যদি এগ্রি অ্যানালাইসিস করি, আমরা দেখব যে পার্টস অফ স্পিচ থেকে একটু কম প্রশ্নই আসে। ধরো নাউন, ডিটারমিনার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে একটু কম প্রশ্নই আসে, বাট তোমার এখানে প্রেপোজিশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুইটা ক্লাস জাস্ট এই দুইটা টপিক যেগুলো আছে জাস্ট একটু রিভাইজ দিলা। প্রেপোজিশন, তারপরে এই যে তোমার টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনালস, ভয়েস এবং ন্যারেশন থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে। হয় ভয়েস থেকে আসবে, নয় ন্যারেশন থেকে আসবে। তুমি ধরে রাখো এই যে এখানে যে 3 থেকে 6 তোমার অন্তত 4 থেকে 5টা প্রশ্ন আসবেই। ঠিক আছে, এরপরে তোমার থাকতেছে ট্রান্সফরমেশন আর লিটারেচার থেকে মাঝে মাঝে দিয়ে দেয়, প্লাস তোমার ইংরেজি প্রথম পত্র যে কবিতাগুলো আছে বা ওই জিনিসগুলো আছে, ছোট ছোট ইনফোগুলা, এই ইনফোগুলা তোমার চলে আসে। সো তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো, তুমি 10-এ 10 পাওয়ার মতোই তোমার প্রিপারেশন হবে। এবং আরেকটা বড় কথা ভাইয়া এগুলা তো আপনি গ্রামার পার্ট নিয়ে বললেন, ভোক্যাব পার্ট নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, ভোক্যাব পার্ট নিয়ে যদি আমি বলি যে ভোক্যাব আসলেও কি কি আসে। আচ্ছা, ভোক্যাব আইটেমের মধ্যে এগ্রির জন্য ইডিয়মস খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইডিয়মস থেকে খুব বেশি প্রশ্ন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে খুব বেশি প্রশ্ন আসে। এই দুইটা থেকে ধরেই রাখতে পারো একটা দুইটা প্রশ্ন চলে এসেছে। ঠিক আছে, এরপরে সিনোনিম, অ্যান্টোনিম থাকে। সিনোনিম থেকে খুব বেশি প্রশ্ন না আসলেও অ্যান্টোনিম থেকে খুব বেশি প্রশ্ন আসে, এবং মাঝে মাঝে তোমার ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। এখন তুমি যদি ভাইয়াকে বলো যে ভাইয়া এবারের প্রশ্ন সম্পর্কে আপনার প্রেডিকশন কি, আপনার কি মনে হয় যে এবার কিরকম প্রশ্ন আসবে, আমি তোমাকে বলতে পারি যে আমার প্রেডিকশন এবার 6টা আসবে একদম পিওর গ্রামার থেকে। ঠিক আছে, আমি যে যে টপিকগুলো বললাম ওই টপিক থেকে আসবে। একটা প্রশ্ন আসতে পারে লিটারেচার অথবা ইংলিশ ফর টুডের যে ইনফোগুলার থেকে, আর 3টা আসতে পারে ভোক্যাব থেকে। আমার মনে এবার এই রেশিওটা মেনটেন করবে এবং তোমরা এভাবেই প্রিপারেশন নাও। এবং শর্ট টাইমে ভোকাবুলারি পড়ার জন্য বিগত সালের প্রশ্নর কোনো বিকল্প নাই। তোমাদের যাদের কাছে অ্যাডমিশন ক্রাউনিং টাচ বইটা আছে, তোমরা ওই বইটা দেখো, এবং যাদের কাছে ওই বইটা নেই তোমরা জাস্ট বিগত সালের প্রশ্নগুলো দেখো। আমি বারবার একটা কথাই বলি, ভোকাবুলারি নতুন করে আসলেও জেনারেট করে না, বা করলেও দেখা গেছে এবার মেডিকেল এমন একটা ইডিয়মস আসছে যেটা ম্যাক্সিমাম মানুষের এই বইতেও নাই বা স্টুডেন্টরাও পারেনি, ওইটা আলাদা হিসাব। বাট নর্মালি নতুন প্রশ্ন খুব বেশি জেনারেট হয় না। তো পারা প্রশ্নই যদি তুমি যেগুলো আসা প্রশ্নই তুমি যদি ভুল না করো, তাইলেই তোমার চান্স হবে। সো এখান থেকে তুমি 8-9 পাওয়া খুবই ইজি, এবং একটু যদি ইফোর্ট দাও তুমি 10-এ 10ই পেয়ে যেতে পারো। এখন তুমি যদি বলো ভাইয়া এই জিনিসগুলা আমি শর্ট টাইমে গুছাই নিতে চাই, তাইলে কি করব? তাইলে তোমরা আমার যে একটা কোর্স আছে, এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, যে এগ্রি ক্রাউনিং ফাইট। এখানে জাস্ট 7টা ক্লাস আছে গ্রামারের, এই 7টা ক্লাস দেখবে। এখন বলবো ভাইয়া আমার ক্লাস দেখার সময় নেই, খুব ভালো কথা। তোমরা জানো যে ভাইয়া ক্লাসের যে স্লাইডটা দিই, স্লাইডটাই মেইন। তুমি যদি যা স্লাইডটাও পড়ে যাও, আমি বিশ্বাস করি গ্রামার তুমি এর মধ্যে থেকেই পারবা। এছাড়াও আমাদের অ্যাডমিশন গ্রামার ফাইনাল পুশ, যে 369টা ম্যাজিক্যাল এমসিকিউ বাছাইকৃত আমার এমসিকিউ আছে, ওইটার ইবুকটা পেয়ে যাবা ভর্তি হলে। এবং সাথে সাথে এটার যে ইংরেজি কোশ্চেন ব্যাংক, এইটাও একটু 2-1 দিন লাগবে, বাট তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো এখন তোমরা ভর্তি হবা কিভাবে, এটা তোমাদের একটা প্রশ্ন। আচ্ছা, তোমরা গুগলে যাবা, গুগলে গিয়ে তোমরা লিখে সার্চ দিবা যে www.crowningenglish.com। ঠিক আছে, crowningenglish.com.bd। ঠিক আছে, crowningenglish.com.bd। এটা তো আসলে ভাই নতুন সাইট, তো দেখা গেছে এজন্য এসইওটা ঠিকভাবে এখনো হয় নাই। এই যে দেখো crowningenglish.com.bd, এখানে গেলে এই যে এই ওয়েবসাইটটা পাবা। তোমরা যত বেশি সার্চ দিবা তত বেশি সামনে আসবে। হ্যাঁ, দেখো তোমাদের জন্য এখানে জাস্ট ভর্তি হওয়ার সাথে সাথেই ওয়েব অ্যাপে অ্যাক্সেস পেয়ে যাবে, এবং ওয়েব অ্যাপ থেকেই ক্লাস করতে পারবা। এই যে এখানে কোর্সে ভর্তি হইতে চাপ দিবা। দেখো আজকে কিন্তু তোমাদের জন্য
একটা হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, আজকে হচ্ছে 24% ডিসকাউন্ট চলতেছে, মাত্র 114 টাকায় তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। কোনো কুপন টুপন কোনো কিছু লাগবে না, জাস্ট তুমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো। আর যাদের বিকাশ ছাড়া অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে চাও, আমাদের ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এই পেজে মেসেজ দিলেই আমরা তোমার পেমেন্টটা নিয়ে তোমাকে আমরা ভর্তি করিয়ে নিব। আর একটা কথা হচ্ছে, অনেকে বলতেছিলা ভাইয়া সিইউ কিংবা অন্য অন্য ভার্সিটির ক্ষেত্রে আমি সব জায়গায় পরীক্ষা দিব, সিকে রুয়েটেও দিব, সিইউতে দিব বা সব কিছুতে দিব, আমি কি করব? তো তোমরা আমার যে একদম ফুল কোর্স যেটা আছে অ্যাডমিশনের, এটা পাবা হচ্ছে এএসডি শপের এইচএসসি 25-এর অ্যাডমিশন সেগমেন্টে পাবা, গোল হ্যাকার্স, হ্যাঁ কোর্সটার নাম। এখানে তুমি সব কিছু পাবা। এই কোর্সে থাকলে তোমার আর অন্য কোনো কিছুর দরকার নেই। তো এখানে তুমি হচ্ছে একটা কুপন কোড বসাবা, ক্রাউনিং আর্মি। এখন যেহেতু অ্যাডমিশনের একদম লাস্ট মোমেন্ট এবং অনেকেরই অনেক জায়গায় পরীক্ষা ভালো হয় না, এই চান্স হবে না, এজন্য আমি যতটুকু আমার পক্ষ থেকে কনসিডার করা সম্ভব আমি করেছি। এবং এই ক্রাউনিং আর্মি কুপন কোডটা বসালে তুমি 500 টাকায় হচ্ছে পুরো কোর্সটা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমার ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, লিটারেচার, রিটেন, 4টা জিনিসই আছে। সো যারা এই কোর্সটাতে থাকছো তাদের আর বাকি কিছুর দরকার নেই, জাস্ট ভাইয়া যে রুটিনগুলো দেই এই রুটিনগুলা দেখবা গ্রুপে, রুটিনগুলা দেখে জাস্ট ওইভাবে প্রিপারেশন নিলেই তোমার হয়ে যাবে। সো পেইড ব্যাচে যারা ভর্তি হওয়ার সুযোগ থাকবে না বা যারা হবে না, ওই টপিকগুলো ভালোভাবে পড়বা। আর পেইড ব্যাচে যারা চাচ্ছ লাস্ট মোমেন্টে গুছিয়ে নিতে, তারা যুক্ত হয়ে যেতে পারো। থ্যাংক ইউ সবাইকে।